জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি জগৎ বিখ্যাত ওলি হিসাবে আমরা জানি, দামি বান্দা হিসাবে আমরা জানি, আপনি কেমনে এত দামি হয়ে গেলেন, এত সম্মানী হয়ে গেলেন? জুনায়েদ বাগদাদী বলে, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা কাজ আমি সব সময় করি। বলে কি কাজ আপনি করেন? বলে আমি মুহাসাবা করি। মুহাসাবা কি? ভালো করে খেয়াল করে আনেন। বলে প্রত্যেকটা রাত জগতের মানুষগুলো যখন ঘুমায়া যায়, আমি জুনায়েদ বাগদাদী আল্লাহর দরবারে জাগ্রত হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সামনে আমার সারা দিনের হিসাবটা পেশ করি। আমি জুনায়েদ বাগদাদী কলম রাখিয়া দেই, কাগজ রাখিয়া দেই, আমার এই কাজকর্মে কোথায় আমি একটা ভুল করলাম ওটা আমি লিস্ট করে রাখি, লিখিয়া রাখি। বলে এরপরে আমি কোথায় একটু নেক আমল করলাম ওটাও আমি নোট করে রাখি। আমার ভালো কাজ, আমার মন্দ কাজ আমি লিস্ট করে দেওয়ার পর রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমায় যায়, আমি আল্লাহর সামনে পেশ করি, আল্লাহ এই তো আমার আজকের আমলনামা, আল্লাহ আমার এই জায়গায় ভুল হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী বলেন, আমি তখনই কান ধরি, আমার মাওলার দরবারে কান ধরিয়া ওঠা বসা করি, আয় আল্লাহ এই তো আমি কান ধরলাম, আর আমার দ্বারা জিন্দেগিতেই ভুল হবে না। আল্লাহু আকবার বলে। সব সময় ভাবে তিনি আমল করতেন। এজন্য তাকায় দেখেন আমার আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত ওলি বানায় দিলেন। আল্লাহর ওলিদের গুণকীর্তন করলে হবে না রে বাবা, আল্লাহর ওলিদের কারামতের বয়ান করলেই হবে না। বলে আল্লাহর ওলিদের গুণকীর্তন কারামতের পাশাপাশি কিভাবে আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছেন, কিভাবে তিনারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, ওই আমলগুলো আমরা করার চেষ্টা করতে হবে। আল্লাহর ওলিদের আমল যদি আমরা করতে পারি, আমার আল্লাহ আমাদেরকেও ওলি হিসাবে পরিগণিত করে নিবে। এ মুসলমান ইমানদার, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা আল্লাহর ওলিদের শিখানো আমলগুলো করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? প্রতিদিনের হিসাব মিলান, প্রতিটা মুহূর্তের হিসাব মিলান। আল্লাহর নবী বলেন, শোনো গো, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর দরবারে হিসাব তোমাকে দিতেই হবে বান্দা। তুমি মানো না মানো, তোমার 40 বছর, 50 বছর, 60 বছরের হিসাব তোমারে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ দরবারে হিসাব দেওয়ার পূর্বে নিজেদের কর্মের হিসাব নিজেরা মিলায় নাও। আল্লাহ নবী বলেন, ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু। গোটা 60 বছর, 70 বছরের জিন্দেগির আমলের পরিমাপ হবে, ওজন হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা أدراك ما هي نار حامية চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, প্রতিটা কর্মের হিসাব হবে, ওজন হবে। মিজানে নেকের পাল্লাটা যার ভারী হবে, সে জান্নাতের জিন্দেগি পাবে, খুশির জিন্দেগি পাবে। মিজানে নেকের পাল্লাটা যার হালকা হবে, হাবিয়া নামক জাহান্নাম হবে তার ঠিকানা। আল্লাহ বলেন, দোস্ত আপনি জানেননি হাবিয়া নামক জাহান্নাম কি? বলে এটা জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত অগ্নি, যেটা জ্বলতেছে 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 অনবরত জ্বলন্ত অগ্নি। এরে বাবা, হঠাৎ করে এইমাত্র জ্বালাইলো আর অনাদি অনন্তকাল জ্বলতেছে বলে এমন কঠিন আগুন। একটু দিল দিয়ে অনুধাবন করে আলাও, তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে
মিজানে নেকের পাল্লাটা ভারী হওয়া লাগবে, হিসাব হবে। আল্লাহর নবী বলছেন হিসাব মিলা নাও, মিজানে নেকে প্রতি ওজন দেওয়া হবে। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু, আমার আল্লাহ ওজন দেওয়ার আগে নিজেদের কর্মের ওজন নিজেরা মিলায়া নাও। আল্লাহর নবী বলেন বুদ্ধিমান ওই বান্দা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন ওই বান্দা বুদ্ধিমান যেই বান্দা আসল বাড়ির জন্য চিন্তা ফিকির করে জিন্দেগি কাটায়, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া জিন্দেগি কাটায়, যেই বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া মৃত্যুর পরে জিন্দেগির জন্য নেক আমল সঞ্চয় করিয়া লয়, ওই বান্দা হলো বুদ্ধিমান। আর যেই বান্দা দুনিয়ায় আসিয়া দুনিয়ার পাগল হইয়া দুনিয়া দুনিয়া করিয়া আখিরাত হারায়, এই বান্দার মতো কপাল পোড়া বান্দা জমিনে নাই রে বাবা। এ মুসলমান ইমানদার, নবীজি বলছেন শোনো কে বুদ্ধিমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলে। নফসক বান্দাকে বলে এই মুহূর্তে কোরআনের বয়ান হয়, তুই দোকানে সময় দে, বাজারে সময় দে, বয়ানে যাওয়ার দরকার নাই। বান্দা নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে জান্নাতের বাগানে আসিয়া ফকিরের মতো বসিয়া যায়। আমার নবী বলেন এই বান্দাটাই বুদ্ধিমান। নফস বান্দাকে বলে ফজরের আযান হয়, মানুষ তখন ঘুম থেকে ঘুমায়, বলে দুনিয়াদাররা ঘুমায়। আল্লাহর বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া শয়তান বলে ঘুমা, বান্দা ঘুমকে হারাম করিয়া মসজিদে গিয়া আল্লাহকে সিজদা দেয়। নফস বান্দাকে বলে জিহ্বা আছে, জবান দিয়া ধোঁকাবাজি কর, জবান দিয়া মিথ্যা কথা বল। বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া মিথ্যা থেকে দূরে থাকে। নফস বান্দাকে বলি 2 নাম্বার পথে চল, বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া ভালো পথে চলে। আল্লাহর নবী বলেন শুনিয়া লও, আমি নবীর ভাষায় এই বান্দাটাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। এ মুসলমান গো, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিল পরিষ্কার হলে মহব্বতের আওয়াজে বলবেন আমরা প্রকৃত বুদ্ধিমান বান্দা হতে চাই কি চাই না। আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। আল্লাহর নবী বলেন কপাল পোড়া কোন বান্দা শুনিয়া লও, এই তো বুদ্ধিমান বান্দার পরিচয় নবী দিলেন। টুপি মাথায় দিতে মন চায় না, বান্দা টুপি মাথায় দেয়, এটা বুদ্ধিমান। দাড়িগুলো ক্লিন শেভ করতে মন চায়, বান্দা ক্লিন শেভ করে না, এটা বুদ্ধিমান। প্যান্ট টাকনো, ওই টাকনুর নিচে গড়াইয়া গড়াইয়া চলতে মন চায়, বলে বান্দা টাকনুর উপরে প্যান্ট পরে, এই বান্দা বুদ্ধিমান। আল্লাহর নবী বলেন আর কপাল পোড়া ওই বান্দা, ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। মন যেমনে চায় বান্দা এমনি জিন্দেগি কাটায়, মন যেদিকে কয় বান্দা ওই দিকে যায়। মন কয় সিনেমায় যাও, বান্দা সিনেমায় চলে যায়। মন কয় গান বাজনায় যাও, বান্দা গান বাজনায় চলিয়া যায়। মন চায় না বয়ানে বসতে, বান্দা বসে না। নবী বলেন এই বান্দা কপাল পোড়া বুদ্ধিহীন বান্দা, যে অবান্তর কামনা বাসনা করে, মন যেমনে চায় জিন্দেগিটা এমনে কাটায়, এই বান্দা হলো কপাল পোড়া বুদ্ধিহীন বান্দা। বলেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না। আওয়াজে মনে হয় ভেজাল আছে, কবুল করার মালিক আল্লাহ। ঈমানের আওয়াজে বলবেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যদি বুদ্ধিমান হতে চাও আমি নবীর পরামর্শ মানিয়া নাও। নবী কি পরামর্শ দিলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? বিরক্ত হইতেছেন? যদি বুদ্ধিমান হতে চান, জান্নাতি হতে চান, দুনিয়া এবং আখিরাত উজালা বানাইতে চান, দুনিয়াও পেতে চান, আখিরাতও পেতে চান, নবীজি বলেন আমার সিদ্ধান্ত মেনে নাও, দুনিয়াও পাবা আখিরাতও পাবা। আর আমার কথা মানবা না, দুনিয়াও পাবা না, আখিরাতও পাবা না। এ মুসলমান ইমানদার,
বলেন আমরা আল্লাহ নবীর কথা মতো জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তাইলে আমি টুপিওয়ালা বলছি না, নবীর কথা শোনায় দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার নবী বলেন, যদি সফল হতে চাও পাঁচটা জিনিসের আগে পাঁচটাকে কাজে লাগাও। পাঁচটা আসার আগে পাঁচটাকে কাজে লাগাও। নবীজি এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, শোনো গো, যদি দুনিয়া আখিরাত উজালা বানাইতে চাও তাহলে পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটাকে কাজে লাগাও। এক, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। পাঁচটার প্রথমটা, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কাজে লাগাও, বলেছেন রাহমাতুল লিল আলামিন। এ বাবা, যৌবন একবার চলে গেলে আর ফিরে আসে না। এই জান্নাতের বাগানে বহু বান্দা বসা, বহু আল্লাহর বান্দা এখানে বসা আছেন, এখন যৌবন বিদায়ের পথে। আগের মতো এখন দৌড়াইতে পারেন না, আগের মতো চিল্লায়া কথা বলতে পারেন না। আগে আপনি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট বয় ছিলেন, ফুটবল খেলা 1 নাম্বার হতেন। এখন খেলাধুলার কথা মনে হয় লাঠি ছাড়া চলা যায় না। বলে যৌবন বিদায় হয়ে গেল রে বাবা। জিহ্বার স্বাদ কমে গেল, চোখের পাওয়ার কমে গেল, কানের পাওয়ার কমে গেল, হাতের পাওয়ার কমে গেল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার কমে গেল। এই যে চলে গেল, আর জিন্দেগিতে ওই 20 বছরে 30 বছরে ফিরে যাওয়া যাবে না। দিনগুলো তো বিদায় হয়ে গেল। যৌবন কত দামি! বলে যৌবন যেই বান্দা ইবাদতে কাটায় দিবে, ওই বান্দা বার্ধক্য জনিত কারণে যদি তাহাজ্জুদ পড়তে নাও পারে। যৌবনে বান্দা পড়তো, এখন বার্ধক্য জনিত কারণে বান্দা পড়তে পারে না। বলে যৌবনে ইবাদতের কারণে বার্ধক্যে পৌঁছে গেলে না পারলেও আমার আল্লাহ যৌবনের ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় দান করতে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কি মনোযোগ আছে? কষ্ট হইতেছে আপনাদের? একটু দিল থেকে আওয়াজ দিবেন। একটু আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে 1 নম্বরে যৌবন কাজে লাগাও বুড়া হওয়ার আগে। 2 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। ও বান্দা, এখন এই জান্নাতের বাগানে বসা আছো, এখন তুমি সুস্থ আছো, হঠাৎ দেখবা বুকটা কেমন একটু ভার হয়ে গেল। কি অবস্থা? হঠাৎ বুক ব্যথা, বান্দা স্ট্রোক করে ফেললো, বান্দার ব্রেনটা আউট হয়ে গেল, দুর্বল হয়ে গেল। 5 মিনিট আগে বান্দা সবল, 5 মিনিট পর থেকে বান্দার অসুস্থতার জিন্দেগি আরম্ভ হয়ে গেল। মরার আগ পর্যন্ত বান্দা অসুস্থ। বান্দা তুমি এখন সুস্থ, 5 মিনিট পরে সুস্থ থাকবা, বলো এর কোনো গ্যারান্টি কি আছে? আসতে বলবেন না আছে? ও যুবক, তোমার মতো কত যুবক জমিন থেকে বিদায় হয়। এই যে কয়েকদিন পূর্বেও মাহফিলে যাওয়ার পর সুস্থ সবল বান্দা, যুবক একটা বান্দা সামনে নিয়ে আসলো, বলে হুজুর ব্রেন টিউমার হলো, 2 বার অপারেশন করা হলো, এখন একেবারে কথাবার্তা নাই, চুপচাপ থাকে, অসুস্থতার জিন্দেগি নিয়ে জীবন কাটাইতেছে রে বাবা। বলে 5 মিনিট আগে তুমি সুস্থ, 5 মিনিট পর অসুস্থ হয়ে যাবা, সুস্থ থাকবার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী বলে উম্মত, সুস্থতার হায়াত যদি তুই মাওলার গোলামিতে কাটাতে পারো, অসুস্থতা জনিত কারণে তুই যদি নাও পারো, আমার আল্লাহ তুই সুস্থ থাকার কারণে যে ইবাদত করেছো ঠিক ওই সওয়াব তোর আমলনামায় দান করতে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
একটু দিল নরম করিয়া দাও। 2 নম্বরে নবী বললেন সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। 3 নম্বরে আমার নবী বললেন শুনিয়া লও ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার সম্পদ কাজে লাগাও ফকির হওয়ার পূর্বে। যে কোনো সময় তুমি ফকির হয়ে যেতে পারো, ফকির হওয়ার আগে তোমার সম্পদ কাজে লাগাও। এখন আপনি কোটিপতি, 5 মিনিট পর ফকির হবেন না, কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না আছে? এ বাবা, মসজিদে জুমার বয়ানে যাওয়ার পূর্বে আল্লাহর বান্দা সুন্দর চেহারা চমৎকার, চেহারায় নজর দিলেই বোঝা যায় বান্দা কোটিপতি বান্দা। চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে হুজুর আমি কোটিপতি ছিলাম, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক ছিলাম, সব ব্যবসার খাতে লাগাইলাম। বলে বাংলা বাজারে কয়েক বছর আগে আগুন লাগিয়া মার্কেট গুলো পুড়িয়া ছাই হয়ে গেল, ব্যাংক লোনও ছিল আমার অনেক টাকা, বলে কিছুই নাই, সব ছাই হয়ে গেল। এখন মা অসুস্থ, হসপিটালের বারান্দায় পড়ে আছে, চিকিৎসা করাইতে পারি না, একটা টাকাও নাই, একটু সাহায্যের হাতটা যদি বাড়ায় দিতে বলেন মুসল্লিদেরকে। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলছেন শুনিয়া লও তোমার সম্পদ কাজে লাগাও ফকির হওয়ার পূর্বে, কারণ 5 মিনিট আগে তুমি ধনী, 5 মিনিট পর ফকির হতে পারো। বলেন আমরা আমাদের সম্পদ ফকির হওয়ার আগে কাজে লাগাতে চাই কি চাই না? 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে, ব্যস্ততা আসার আগে অবসর সময়ে কাজে লাগাও। 5 নম্বরে নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতটাকে কাজে লাগাও তোমার মরণটা আসার আগে। এ বান্দা, দুনিয়াতে একটা ঘর যদি তুমি বানাও, আশা করা যায় 5টা বছর 2টা বছর এই ঘরের ভিতরে থাকবো। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবা রে বাবা, আমাদের এই জিন্দেগির কি 5 মিনিটের কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না গ্যারান্টি আছে? তাইলে নবী বলছেন জীবন কাজে লাগাও মরণ আসার আগে। এই 5টা বিষয়কে 5টার আগে কাজে লাগাও, তুমি সফল। ওরে বাবা, এই যে 31st উদযাপন করলাম আমার নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, তোমার একটু বিবেককে একটু প্রশ্ন করলা না আমি কেমনে আনন্দ করি? এটা তো আনন্দের বিষয় না। আমার জীবন থেকে, আমার পুঁজি থেকে 1টা বছর মাইনাস হয়ে গেল, কবরের যাত্রী হিসাবে আমি 1 ধাপ আগায় গেলাম, তাইলে মরণ তো আমার কাছে চলে আসলো, আমি কেমনে এমন আনন্দ উদযাপন করতে পারি? বরং বছর শেষে আমার কি করা দরকার? আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন মানুষের হিসাবের সময় খুব নিকটে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, হিসাবের সময় খুব নিকটে, অথচ এই মানুষ গাফলতির ঘুমে মগ্ন আছে। হিসাব একজনের কাছে দিতে হবে রে বাবা, গোটা জিন্দেগির হিসাব একজনের কাছে দিতে হবে। একটু দিল থেকে বলেন যিনি হিসাব নেবেন, বলেন তিনি কে? তাহলে বছর শেষ, আমার থেকে 25-24 চলে গেল, 25-এ পদার্পণ করলাম, 1টা বছর হারাইলাম, কেমনে আমি হাসবো? আমার কান্না করা দরকার। একটু দিল দিয়ে অনুধাবন করেন, দিন যত যায়, সেকেন্ড যত যায়, আমার জবাবদিহিতার সময় তত অগ্রগামী হয়। মরতে আমাকে একদিন হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না রে বাবা। মরণ একদিন হবে, বলেন মরণটা অনেক দূরে নাকি কাছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন মৃত্যু দূরে নাকি কাছে? মরণটা এত কাছে, বলে এত কাছে আর কোনো কিছুই নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আবার স্বপ্ন ভাঙবে, বাস্তব জিন্দেগি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ও দোস্ত গো, আপনি জানায়া দেন আমি আল্লাহ মরার পরে আবার জিন্দা করব, আমি হিসাব নিব।
মরার পরে যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া দেওয়া হয়, আপনারা ভাবছেন কি বাস কয়েকদিন পর কবর খনন করলে দেখি হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায় না? মরে গেলাম তো সব শেষ হয়ে গেল, মাটি খেয়ে ফেলবে। ও বোকা ভাই, না না না, মরে গেলে সব শেষ হয়ে যায় না। বলে মৃত্যুর মাধ্যমে বান্দা স্বপ্ন ভাঙ্গে, বাস্তবতা আরম্ভ হয়। কবরের মাটি কোন মানুষকে জিন্দেগিতে খেয়ে শেষ করে দিতে পারে না। এই যে আমি আবু হানিফ আপনাদের সামনে কথা বলতেছি, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি কিসের পাওয়ারে বয়ান করি, কিসের পাওয়ারে কথা বলি রে বাবা? বলে আমার ভেতরে মানুষটা আছে, আবু হানিফ আছে, যেটাকে মানুষ আবু হানিফ ডাকে। এই যে রুহটা ভেতরে ঢুকে আর বের হয়, এই রুহটা আছে বলেই আমি হাত নাড়ায়া নাড়ায়া কথা বলতে পারি, রুহটা আছে বলেই চিল্লায়া জোরে জোরে আওয়াজ দিতে পারি। রুহটা ভেতরে আছে, যতক্ষণ আমাকে যদি লাঠিটা দিয়ে আঘাত করেন আমি সহ্য করতে পারবো না, কারণ আমার ভেতরে আমার আসল মানুষটা আছে, ব্যথা অনুভব হবে। যখন এই রুহটা বের হয়ে যাবে তখন লাঠি দিয়ে আমার ইচ্ছা মতো সবাই মিলে আঘাত করেন, আমি একটা আওয়াজও দেব না, কোনো অসুবিধা নাই। কারণ যেটা ব্যথা অনুভব করি ওটা আমার ভেতরে নাই, ওটা নিয়ে গেছেন একজন। দিল থেকে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আসল মানুষটাকে মাটি খাইতে পারে না। এ বাবা, এই মানুষটা আমার আল্লাহ গ্রেফতার করিয়া নিয়ে যাবেন। কবরের ভিতরে তার প্রথম মঞ্জিল হবে, প্রথম মঞ্জিল হবে কবর। বলে দুনিয়া থেকে বিদায়ের সময় যদি ঈমান নিয়ে বিদায় হওয়া যায়, কবর মঞ্জিলটা হবে বড় আরামের। কেমন আরামের? বান্দা ঘুমাইবে, আরামসে ঘুমাবে। হাসরের ময়দানে বান্দাকে ডাক দেওয়া হবে, বান্দা তুই ঘুম থেকে ওঠ। আমার আল্লাহ বান্দাকে ডাক দিবেন, ও বান্দা রে, জমিনে কষ্ট করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আমল করেছো, কবরে আরামের একটা ঘুম দিছো, ঘুম থেকে জাগ্রত হও। বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। বলে বান্দা যে ঘুমাবে, মনে হবে বান্দা এত কম সময় ঘুমাইছি। আল্লাহর নবী বলেন 2 রাকাত নামাজ পড়তে যেমন সময়, 2 রাকাত নামাজের চেয়েও কম সময় মনে হবে হাসরের ময়দানের 50,000 বছরের সময়, ফুলসিরাতের ওই সময়। বলে এত ছোট মনে হবে বান্দা যেন মাত্র 2 রাকাত নামাজ পড়তে যেই সময়, এর থেকেও কম সময় বান্দা ঘুমাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে কিন্তু আমি তাকবীরের ওয়াজ করতেছি না, কবরের কথা বলবো, কিছু হাসরের কথা বলবো, খুব দ্রুত বলবো, একটু দিল দিয়ে অনুধাবন করেন। বিরক্ত হইতেছেন আপনারা? তো এজন্য তাকবীর দিয়েও মজা লাগে না, মানে মরা মরা ভাব, কথা কয় না। ভাইজান যে তাকবীর দিছে আপনাকে আওয়াজ বের হয় না, কি লেগা? বলে হুজুর যেই মশানে বয়ান করতেছে এমনি তো তাকবীর আসে না, কিন্তু মহব্বত দিলে থাকলে দিতে অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ বাবা দিল নরম করে দাও। কবরের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হবে, মৃত্যুর ব্যাপারে বিস্তারিত আর বললাম না। এই কবর মঞ্জিলে আমাকে নিয়ে শোয়া দেওয়ার পর বলেন কবর থেকে আবার যিনি আমাদেরকে জীবিত করে উঠাবেন, যেমন ছিলাম তেমন করে হাসরের ময়দানে উঠাবেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? বলেন এটা আমার আল্লাহর কাছে সম্ভব নেই, কথা কয় না। এটা আল্লাহর কাছে সম্ভব নেই। আল্লাহর কাছে অসম্ভব কোনো কিছু আছে? একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। আল্লাহ নবী ইব্রাহিম খলিল
আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি মরার পরে জীবিত করবেন এটা আমি জানি, মরার পরে আপনি জিন্দা করবেন এটা আমি জানি আল্লাহ। এরপর আমি দেখতে চাই আপনি মরার পরে কেমনে মানুষগুলোরে জিন্দা করবেন। হাজার লক্ষ বছর চলে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না, মানুষের হাড্ডিগুলো পর্যন্ত কবরে খুঁজে পাওয়া যায় না। আবার আপনি কেমনে মানুষগুলোরে জিন্দা বানাবেন? জোরে কোন আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দোস্ত ইব্রাহিম আমার দরবারে বলেছেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা আরেকটু সামনে আগাবো? বাবা ওঠা বসা না, একটু দিলের কান দিয়া প্রত্যেকটা কথা দিলে ঢুকায় নাও। আল্লাহ বলেন, দেখেন আমার খলিল ইব্রাহিম আমাকে বলল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আয় আল্লাহ আপনি মরার পরে কেমনে জিন্দা করবেন একটু দেখান, কেমনে মরার পর আপনি মানুষগুলোরে জীবিত বানাবেন আমি একটু দেখতে চাই আল্লাহ। মেহেরবানি করে আমার একটু প্র্যাকটিক্যাল দেখায়া দেন। আমি একটু প্র্যাকটিক্যাল চাক্ষুষ প্রত্যয়ে এই দুই চোখ দিয়ে দেখতে চাই মরার পরে আপনি কেমনে মানুষগুলারে জিন্দা করবেন। বলেন, মরার পরে যিনি জীবিত করবেন তিনি কে? আবার দিল থেকে বলেন, যিনি জীবিত করবেন তিনি কে? আমার আল্লাহ ইব্রাহিম খলিল যখন বললেন, আল্লাহ আপনি মরার পরে কেমনে জীবিত করবেন আমার একটু দেখান। আল্লাহ বললেন, ও ইব্রাহিম ক্বালা ওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ যে মরার পরে জীবিত করব এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে বিশ্বাস করি এটা আমার চাইতে ভালো আপনার জানা অজানা না। আল্লাহু আকবার বলেন। ক্বালা বালা আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি দেখতে চাই সন্দেহের কারণে না, শুধু দিলের একটু প্রশান্তির কারণে আমি দেখতে চাই আপনি মরার পরে কেমনে জীবিত করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন জানি উঠা বসার ব্যারাম আপনাদের, সময় তো কম, খুব দ্রুত কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে অল্প সময়ে। উঠা বসা বন্ধ করেন, মনোযোগী হয়ে শুনেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ আমি বিশ্বাস করি, আর আমার যে বিশ্বাস আছে এটা আমার চাইতে আপনি ভালো জানেন, আমি একটু দেখতে চাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু কলবের প্রশান্তির জন্য চোখ দিয়া দেখতে চাই, ভিন্ন কিছু না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনি যে আমারে জিজ্ঞাসা করলেন তোমার কি বিশ্বাস হয় না, এই কথাটা জিজ্ঞাসা করা তো ঠিক না। আল্লাহ আপনি ভালো করেই জানেন। দেখেন আল্লাহর সাথে মহব্বতের কথা চলতেছে, মহব্বতের কালাম। আপনি যখন কাউরে মহব্বত করবেন তখন আপনি চাইবেন তার সাথে একটু কেমনে বেশি কথা বলা যায়, কেমনে একটু কথা বলা যায়। বলে জমিনে আল্লাহর কিছু বান্দা এমন আছে আমার আল্লাহ ওই বান্দাদের সাথে কথা বলে মজা পায়। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যে বললেন
আমার বিশ্বাস হয় না, এটা তো আপনি ভালো করে জানেন। বিশ্বাস যদি না থাকতো এত বড় বড় পরীক্ষায় আমি উত্তীর্ণ হইতাম না। আপনি দয়া করে বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ করে দিয়েছেন বিশ্বাসের বলে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্বাস না থাকলে কি নমরুদের আগুনের মাঝখানে যাইতাম? বিশ্বাস না থাকলে কি আমি বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হইতাম? আয় আল্লাহ, বিশ্বাসের বলেই কিন্তু আমি ইমানের বড় পরীক্ষা দিছি। আপনি আমার সন্তানের ব্যাপারে বলছেন, চাইয়া কান্নাকাটি করি আপনার কাছে সন্তান নিলাম। আপনি আমার সন্তান দিলেন, এরপরে সন্তান আব্বু আব্বু ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনি বললেন, ও ইব্রাহিম, আমি আল্লাহর জন্য তোমার সন্তানের গলায় ছুরি চালায় দিতে হবে। আমি কোনো দ্বিমত করি নাই, আমি তো সন্তানের গলায় ছুরি চালায় দিছিলাম। আপনি যখন ডাক দিলেন, ও ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম নবী তো সন্তানের গলায় ছুরি চালায়া দিয়েছেন। সর্বশক্তি একত্রিত করে তিনি তাকবীর দিয়া ছুরি চালায়া দিচ্ছেন। কিন্তু না না না, ছুরি যত জোরে চাপে, ছুরি দ্বারা ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠ কাটা যায় না, চামড়া কাটা যায় না। বলে ইসমাঈল আলাইহিস সালাম ছুরির তলে নিরাপদে রয়েছেন। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম খলিল কয়, আল্লাহ, এই পরীক্ষায় তো আমি উত্তীর্ণ হয়েছি, আপনি দয়া করেছেন। আগুনের মাঝখানের ঘটনাও তো আমি জানি গো আল্লাহ। বলে, আমি আল্লাহ আপনার দরবারে দেখতে চাই কেন সেটাও আপনার জানা। এটা অবিশ্বাস না, বরং একটু কলবের প্রশান্তির কারণে চাক্ষুষ প্রত্যয়ে দেখা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, ঠিক আছে, আমি তোমাকে চাক্ষুষ প্রত্যয়ে প্র্যাকটিক্যাল দেখায় দিব কেমনে মরার পরে মানুষগুলোর আমি জিন্দা বানাবো। বলে, ফালা ফাকুল আরবাতাম মিনাত তাইরি ফাসরহুন্না ইলাইকা, তুমি 4টা পাখি নাও। বলে, 4টা পাখি যাতে এক জাতের না হয়, 4 জাতের 4টা পাখি নাও। পাখিগুলারে পোষ মানায় নাও, পাখিগুলার সাথে পরিচিত হও। এরপরে পাখিগুলারে জবাই করো। পাখিগুলা জবাই করিয়া পাখির চামড়া আলাদা করো। যত টুকরা টুকরা করা যায়, যত পিস পিস করা যায় করো, যত পিস করা যায়। বলে, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, যত টুকরা টুকরা করা যায় জুযা একেবারে চূর্ণ বিচূর্ণ করো। এরপরে ওই পাখিগুলার বস্তুগুলো মিশাইয়া ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দিয়ে বলেন, এরপরে আমি তোমারে অর্ডার দিলাম, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন জঙ্গলে, পাহাড়ে ছড়ায়া ছিটায়া দাও। দুনিয়ার কেউ যাতে বাহির করতে না পারে, তালাশ করতে না পারে, তোমার সাধ্য মতো ছড়ায়া ছিটায়া দিবা। এরপরে ইব্রাহিম, দেখো আমি আল্লাহ কেমনে মরার পরে জিন্দা বানাবো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া, এরপরে তুমি আমার নাম নিয়ে ডাক দাও। আমার নাম নিয়ে ডাক দিতে দেরি হবে গো। দেখবা এই পাখিগুলো যেমন পাখি ছিল তেমন পাখি হইয়া উড়িয়া উড়িয়া জোড়া লাগিয়া দৌড়াইয়া তোমার কাছে আসতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরে এসেছে, ইব্রাহিম পাখিগুলো জবাই করে মাথাগুলো নিজের কাছে রেখে দিয়েছেন, আর পাখিগুলারে চূর্ণ বিচূর্ণ করলেন যত পিস করা যায়। এরপরে পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিলেন। পাখিগুলো জোড়া লাগিয়া পাখিগুলো চলে আসতেছে দৌড়াইয়া দৌড়াইয়া। ইব্রাহিম নবী এক পাখিতে আরেক পাখির মাথা লাগাইতে চায়, কিন্তু না না না, যেটা যেই পাখি ওই পাখিটাই মাথাটা জোড়া লাগিয়া যায়।
এবার যেমন পাখি ছিল ঠিক তেমন পাখি হয়ে ওড়াউড়ি আরম্ভ করে দেয়। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আয় আল্লাহ, আমি আগ থেকেই জানি তুমি পারো না এমন কিছুই নাই, তোমার কাছে সব কিছুই সম্ভব, অসম্ভব কোনো কিছুই নাই। এ মুসলমান ইমানদার, একটু কলিজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, সব যার কাছে সম্ভব, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আমরা না দেখি একটা ওই মাঝে মধ্যে অ্যাড দেখতো মানুষ, আমাদের মোবাইলও আমরা দেখতাম, অসম্ভবকে সম্ভব করা নাকি অনন্ত জলিলের কাজ। অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, কথা কয় না। বলেন, অসম্ভবকে সম্ভব করা জলিলের কাজ না আল্লাহর কাজ? ওই যে একটা আছে না নায়ক, একজন আছে না অনন্ত জলিল, হেমিয়া বলে অসম্ভবরে সম্ভব বানায়। এখন দেখছি আবার ইদানিং ফেসবুকে ওয়াজ, মনে হয় আগের ওয়াজ, হুজুর ঘরে বসাইয়া রাইখা তাফসীর করতে আছে, ওয়াজ করতে আছে, পাগড়ি টাগড়ি লাগাইয়া। বেচারা ওয়াজের ময়দানে ওয়াজ করছি কিছুদিন, দেখে না এই জায়গায় সুবিধা হবে না, আমি আগের ধান্দায় ঢুকে যাই, আবার ওই সিনেমায় নাচ গান শুরু করে দিছে। এক দলের হবা হয় এদিকে না হয় ওদিকে, দুটা নয় দুদুল্যমান হওয়া যাবে না, দুই নৌকায় পা দেওয়া যাবে না, এক নৌকার মাঝে হবা, জান্নাতে যাবা, দুইটাতে পা দিবা, পানিতে ডুববা। কথা কন না কেন? আমগো দেশে এদের ফলোয়ার, ফ্যান ফলোয়ার অভাব নাই। এ মুসলমান ইমানদার, কপাল পোড়া দল, এই সিলেটে আল্লাহর ওলিদের কদম পড়ার কারণে আপনাদের এত সম্মান, এত দাম, এত ইজ্জত। তো তাকায় দেখেন, বাংলা ভাষায় আমরা কথা বলি, আপনারা ওইভাবে অনেকেই কথা বলতে পারেন না। বলেন না না কিছুই আসে যায় না, আপনাদের কপাল বড় ভালো। এই সিলেটকে লন্ডন বলা হয়, সারা বাংলাদেশে সিলেটের কদর মূল্য, সারা বাংলাদেশে না সারা দুনিয়ায় সিলেটের মানুষের মূল্য। বলে কি দিয়া? ভুলে যাবেন না, ভুলে যাবেন না, কারণ আমাদের কপাল এমন না আপনাদের কপালটা যেমন। আমাদের এলাকায় আল্লাহর ওলি শাহজালালের কদম পড়ে নাই, আপনাদের এই জমিনে আল্লাহর ওলিদের কদম পড়েছে। আল্লাহর ওলিদের কারণে আল্লাহ আপনাদের এত মাকাম বুলন্দ করে দিয়েছেন। আল্লাহর ওলিদের উসিলায় সম্মান, যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের পদাঙ্ক অনুসরণ করিয়া চলবা, ততদিন সম্মান বহাল থাকবে। আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ বাদ দিবা, বেজ্জতি হতে দেরি হবে না। বলেন, আমরা আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে গোটা জিন্দেগি কাটাতে চাই কি চাই না? ইমানের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহর প্রিয় বান্দা যাদের উসিলায় সম্মান, বলেন আমরা তিনাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে চাই কি চাই না? তাহলে সম্মান বহাল রাখবেন কে? মুসলমান ও যুবকের দল, তাফসীর মাহফিল হয়, একদিকে কোরআনের বয়ান, আরেকদিকে গানের অনুষ্ঠান। কোরআনের বয়ানেও যুবক আছে, গানের অনুষ্ঠানেও যুবক আছে রে বাবা। এ মুসলমান নবীর আশিকের দল, গতকাল প্রোগ্রাম করে আসলাম, ওই সিরাজগঞ্জের জমিন থেকে প্রোগ্রাম করে আসলাম। যুবকরা বয়ানের আয়োজন করলো, অনেক মানুষ নাকি মন্দ বলল, আজকে বছরের প্রথম রাত, একটু আনন্দ ফুর্তি হবে, তোরা কোরআনের বয়ান শুনবি। বলে হুজুর একটু বয়ান করবেন। এ মুসলমান ইমানদার, ব্যাপারটা কি, বহু যুবক আল্লাহর কোরআনের পাগল, নবীর পাগল, আল্লাহর ওলিদের পাগল, আবার তোমার মতো আবার বহু যুবক গান বাজনার পাগল। ব্যাপার কি? বলে একদল যুবকের কপাল ভালো, আর একদল কপাল পোড়া। কোন যুবকদের কপাল ভালো? যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করার চেষ্টা করে। মন তো চায় ওই যুবকেরও গান শুনবে। তুমি যেমন গানের পাগল, যেই যুবক ফকিরের মতো কোরআনের বয়ানে ঘন্টার পর
ঘন্টা সময় দেয়, ওই যুবকেরা তো ইচ্ছা আছে, ওর তো যৌবন আছে, ও তো শুনতে পারে, কিন্তু না না না, এই যুবক চিন্তা করে দেখলো আল্লাহর নবী বলছেন বুদ্ধিমান ওই বান্দা যে নফসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে। এই দুনিয়ায় আমি আসছি, আমার বাবাও তো আসছিল, আমার বাবা এখন জমিন থেকে চলে গেল, আমার দাদা আসছিল, দাদা চলিয়া গেল, আমার মুরব্বীরা চলিয়া গেল, আমিও আছি, কিছুদিন পর আমার নাম নিশানাও থাকবে না, আমাকেও বিদায় হয়ে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নবীর সামনে দাঁড়াতে হবে। বলে কি জবাব দিব? ওই ভয়ের জায়গা থেকে আমি কোরআনের পাগল। ও যুবক, এই যুবকরা পারলো, তুমি কেন পারলা না? তোমার কপাল পোড়া, এখনো সময় আছে, খাঁটি তওবা করিয়া লাও, এখনো সময় আছে, নবীর পাগলা হও, এখনো সময় আছে, নবীর গোলামীর খাতায় নাম লেখায় নাও, একটা জবানও বন্ধ হবে না রে বাবা। বলেন সময় থাকতে আমরা নবীর গোলামীর খাতায় নাম লেখায়া নিতে চাই কি চাই না? মদিনার রওজা পাকেতে আছেন নূরে নবীজি শুয়ে, মদিনার রওজা পাকেতে আছেন নূরে নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে, জবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। চিল্লা এখন আল্লাহু আকবার। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না, আমায় নিয়ে ভাবেন যিনি তিনি আছেন মদিনাতে, আমায় নিয়ে ভাবেন যিনি তিনি আছেন মদিনাতে। চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূরে নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। কলজা থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু দিল থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে ইয়া রাসূলুল্লাহ, চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, মদিনার রওজা পাকেতে আছেন নূরে নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহর নবী আমাকে যেমন মহব্বত করেন, এমন মহব্বত আমারে আর কেউ করে? মাও না, বাবাও না, দোস্তও না, দুনিয়ার কেউ না, নিঃস্বার্থ মহব্বত আল্লাহর নবী আমাকে করেন, তো আমি কেন নবীরে মহব্বত করব না? প্রিয় ভাইরা, যুবকেরা, আপনাদের এই হায়াতের অনেক দাম। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জালে আটকায়া ঈমান আমল নষ্ট করা যাবে না। নবী কত শক্ত কথা বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদের ছাড়া অন্যদের সাদৃশ্য অনুসরণ করে চলে সে আমাদের দলের কেউ না। তো আপনি যে এই বাজে কাজগুলো করেন, আপনি তো নবীর উম্মতের দফতর থেকে নামটা কাটা হয়ে যাবে আপনার, আর কাটা গেলে তো ঈমান নিয়ে জমিন থেকে বিদায় যাওয়া যাবে না। বিদায়ের আগেই তো ঈমান হারা, ঈমান হারা হয়ে যদি কবরে যাই, জাহান্নাম, কবরের আযাব। বলে কোন কবরে, কবর ওই ফুলসেরাত, মিজানের পাল্লা, হাসরের ময়দান যখন প্রতিফল দেওয়া হবে ডান হাত অথবা বাম হাত, বলে কোনো জায়গায় নিস্তার পাওয়া যাবে না। এজন্য আগে ঈমানের প্র্যাকটিস, কিভাবে আমি ঈমানের উপর অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে